এনসিপির উপর বোমা হামলার পরে, মানে বোমা হামলার নাটকের পরে সংসদে আক্তারের বক্তব্য শুনছিলাম। সে বোমা হামলার বিচার চাইল না, এই ঘটনার তদন্ত চাইল না। সে এই ঘটনাকে কেন্দ্র করে বলল যে সরকারের দলীয় লোকের যেরকম সমাবেশের অধিকার আছে, বিরোধী দলেরও এরকম আছে, এইটুকু সে বলল। এবং বিদ্যুতের লাইন কেন গেছে সেইটা সে বলল, যে সরকারি দলের প্রোগ্রাম হলে তো বিদ্যুতের লাইন যাইতো না। মানে বুঝতে পারতেছেন, আওয়াজ কিন্তু নিচু হয়ে আসছে। কেমন নিচু হয়ে আসছে? এই বোমা হামলা নাটকের প্রতিবাদে ওই যে মিছিল করলো না শুরুতে, দেখলেন সেই রকম। এবং দেখবেন এত বড় একটা ঘটনার নাটক বানালো, কিন্তু শেষে ফিনিশিং দিতে পারতেছে না। সবাই চুপ হয়ে গেছে এবং কেউই আর এর বিচার চাচ্ছে না। তাৎক্ষণিক মিছিল রেডি, হইচই রেডি, তারেক রহমান জবাব চায়, স্বরাষ্ট্রমন্ত্রী জবাব চায়, কিন্তু এখন আর সাউন্ড বেরোচ্ছে না। এখন বলতেছে সরকারি দল যেরকম সহসমাবেশ করার অধিকার পায়, বিরোধী দল এরকম পাবে। বস্তুত ডক্টর ইউনূসের সময় ওরা সারা দেশে জুলাই নিয়ে একটা নাটক করছে এবং সারা দেশে বিভিন্ন ঘোরাঘুরি। আরেকটা মজার জিনিস আমার খুবই ভালো লাগছে, এইখানে একজন বলতেছে সে জামাত কর্মী কিন্তু এনসিপির শুভাকাঙ্ক্ষী। আমার নামটা? আমার নাম মোহাম্মদ শাহিন খন্দকার। আমি এনসিপিকে সমর্থন করি, বাংলাদেশ জামাত ইসলামের সক্রিয় কর্মী। এবং সেখানে আহত হয়েছে। এইটা সবচেয়ে একটা ইন্টারেস্টিং ইভেন্ট ছিল। আরেকটা ইভেন্ট ছিল, সার্জিস যেই জুতাটা ধরেছিল, ওই জুতার রক্ত আমরা দেখলাম, কিন্তু কার পা উড়ে গেল বোমাতে সেই ব্যক্তির এখনো খুঁজে পাইলাম না। মানে ও তো রক্তাক্ত জুতো দেখাচ্ছে, তাহলে রক্তাক্ত জুতা হইলে বোমাতে পা উড়ে যাইতে হবে। সেই উড়ে যাওয়া পাও কিন্তু এখনো পাওয়া গেল না। এবং তার হাতের দিকে খেয়াল করছেন, উড়ে রক্ত না আলতা। বস্তুত ঘটনা গতকাল প্রথমেই বইলা দিছি। কি বইলা দিছি? ওই কমিটিতে দুই পক্ষে দ্বন্দ্ব চলতেছিল, এক পক্ষ আর এক পক্ষকে সহ্য করে না, কমিটি দিছে, নির্বাচনের নমিনেশন দিছে, এইরকম ঘটনা ছিল। যাকে সভাপতি করছে তার বিরোধী পক্ষরা ওখানে ছিল এবং তারা কয়েক মাস আগে সেই লেভেলের মারামারি করছে। আর এক পক্ষ মামলা দিয়া আরেক পক্ষরে গ্রেপ্তারও করায় দিছে। এই যখন নাটক, সেই নাটকে দেখেন আরেকটা ঘটনা, বোমা হামলার মধ্য দিয়ে একজন কি ফ্রি স্টাইলে নায়কের মধ্যে হাঁটা যাচ্ছে। এই ঘটনাগুলো আসলে কি ঘটছিল? আক্তার সংসদে দাঁড়িয়ে বলতে পারতো তদন্ত চাই, বিচার চাই। সে কিন্তু একবারও তদন্ত চাই, বিচার চাই বলল না। এনসিপির ছেলে পেলেও আর ফেসবুকে বলল না। এখন এনসিপি তদন্ত আর বিচার না চাইলেও বাংলাদেশের নাগরিকরা এর বিচার এবং তদন্ত চাওয়া উচিত কিনা, ওই যে শুরুতে মিছিল করতেছে না, ওই রকম করে না, সত্যি সত্যি তদন্ত এবং বিচার চাই আমরা। লাঠি সুতা নিয়ে কারা গুলিস্তান দখল করতে গিয়েছিল গত পরশু এবং গতকালকে? আপনারা কি জানেন? লাঠি সোটা নিয়ে জামাতে ইসলাম গুলিস্তান দখল করতে গিয়েছিল। কেন? কারণ যারা ব্যবসা করে যেন জামাতে ইসলামকে চাঁদা দেয়। জামাতে ইসলাম একটা খুব স্মার্ট রাজনৈতিক দল, আপনারা এতদিন বলে এসেছেন, শুনে এসেছি আমরা। কিন্তু আসলে কি তারা স্মার্ট, নাকি তারাও দুর্নীতিবাজ, তারাও চাঁদাবাজ? এই বিষয়টি স্পষ্ট হওয়া দরকার না? দেখেন, ইসলামী ব্যাংক, এই ব্যাংকে তাদের মালিকানা ছিল না। এই ব্যাংকে যারা কর্মরত রয়েছেন তারা কারা ছিল? তারা জামাত ইসলামের হয়তো সমর্থক, অথবা বাধ্য হয়ে জামাত ইসলামকে ইয়ানত দেওয়া ব্যক্তিরা। এই জামাত ইসলাম এই ইসলামী ব্যাংক নিজেদের দাবি করে নিয়েছিলেন এবং ইসলামী ব্যাংক এমন ভাবে কবজা করেছিল, এখানে অন্য কোনো মতাদর্শের কোনো ব্যক্তি সেখানে নিয়োগ পাওয়া একেবারেই অসম্ভব। শুধু তাই নয়, জামাত ইসলাম বলেছিল এই ব্যাংক নাকি তাদের, এবং তারা সেই ব্যাংক দখল করার জন্য দিনের পর দিন মতিঝিলের প্রধান কার্যালয়ের সামনে আন্দোলন করেছিল এবং যাকে চেয়ারম্যান করা হয়েছিল সেই ব্যক্তিটি সেখানে কাদার নাটক করেছিল। ঠিক একইভাবে
গুলিস্তান ব্যবসায়ীরা তাদের একটা নিজস্ব সমিতি আছে, তাদের নিজস্ব একটা সংগঠন রয়েছে। সেই সংগঠনের ঊর্ধ্বে উঠে জামাত ইসলাম তাদের একটি সংগঠন এই গুলিস্তানের ব্যবসায়ীদের উপর চেপে বসেছিল দীর্ঘদিন যাবত। বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময় থেকে তারা এমন ভাবে চেপে বসেছিল, এখান থেকে কোটি কোটি টাকা চাঁদা তারা দৈনিক ওঠাতো এবং সেই টাকা জামাত ইসলামের ফান্ডে চলে যেত। এটাকে কেন্দ্র করে সাধারণ ব্যবসায়ী সহ বিএনপি আর অন্যান্য রাজনৈতিক দলের যারা সমর্থিত ব্যবসায়ী ছিল তারা একত্রিত হয়ে যায় এবং তারা এক হয়ে যখন তাদের বিপক্ষে আওয়াজ তোলে এবং তাদেরকে যখন প্রতিহত করার চেষ্টা করে, সেই মুহূর্তে জামাত ইসলামের যারা ব্যবসায়ী অর্থাৎ যারা আপনার যুব সংগঠন এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ তারা একত্রিত হলো এবং তারা তাদের এই উদ্ধারকৃত সাম্রাজ্য টিকিয়ে রাখবার জন্য তারা একটি নাটক তৈরি করলো। এবং জামাত ইসলাম এই সাধারণ ব্যবসায়ী যারা যারা কোনো পলিটিক্সের সাথে জড়িত না, যারা কোনো কিছুর সাথে সম্পৃক্ত না, এই ধরনের ব্যক্তিরা যারা রয়েছে তাদের উপর একটা হামলা করলো। পরবর্তী দিনে এটার যখন পাল্টা একটা জবাব, তারা একত্রিত হয়ে রাজনৈতিক ব্যক্তি এবং রাজনৈতিকহীন ব্যক্তি সবাই একত্রিত হয়ে যখন এটার একটা জবাব দিতে শুরু করলো, সেই সময়ে জামাত ইসলাম পাল্টা মিছিল করলো গুলিস্তান অঞ্চলে। কিভাবে? তারা আমরা দেখতে পেলাম একটি রিকশায় করে, রিকশা বোঝাই করা স্ট্যান্ড। আমরা খেলাধুলা করি, আমরা যুবক মানুষ এবং আমাদের ছোট ভাইয়েরা আমাদের ভাইয়েরা খেলাধুলা করে, আমরা সবাই চিনি স্ট্যাম্প কি জিনিস, কেমন শক্ত কাঠ দিয়ে তৈরি করা হয়। সেই স্ট্যাম্প দিয়ে তারা মিছিল করলো। এই স্ট্যাম্প নিয়ে মিছিল করে, এটা কি সহজ কথা? একটা বিরোধী দলে থেকে একটা দলীয় ভাবে একটি শিল্প অঞ্চল বলা যায়, ব্যবসায়িক অঞ্চল বলা যায়, মার্কেট এরিয়া বলা যায়, আপনি যাই বলে সেটাকে ট্রিট করেন না কেন, সেই অঞ্চলে এই ধরনের একটা লাঠি মিছিল করলো জামাতে ইসলাম। বিরোধী দলে থেকে সরকারে থাকলে কি হতো? সেখানে অস্ত্র নিয়ে জামাতে ইসলাম মিছিল করত এবং সেই অস্ত্রের সামনে আপনি দাঁড়ালে হয়তো লাশ হয়ে বাড়িতে ফিরতেন। আপনার জীবন দশায় আপনি আপনার ফ্যামিলির সাথে কথা বলতে পারতেন না, দেখা করতে পারতেন না, ফিরতে পারতেন না। তাহলে স্পষ্ট জামাতে ইসলাম একটি রাজনৈতিক দল এর ব্যানারে সন্ত্রাসী সংগঠন। ক্লিয়ার? বুঝতে পেরেছেন নাকি আমি আপনাদেরকে বোঝাতে ব্যর্থ হলাম? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জানি যে অনেকে অনেকভাবে আমাকে গালিগালাজ করবেন। আমি স্পষ্ট, যারা জামাতের ভাইয়েরা রয়েছেন, যারা আমার এই বিষয়গুলো দেখছেন, তারা একদম নিঃসন্দেহে গালিগালাজ করবেন। অনেকে অনেকভাবে বলবেন বিএনপির পাচাটা, এই সেই দালাল। আরে ভাই, একটু খেয়াল করে দেখেন, আমি বিএনপিকে ওই সময় থেকে বন্ধু ভাবি যে সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগের সাথে যখন আমাদের লড়াই করতে হয়েছে, যখন আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়াতে হয়েছে, তখন আমি ঘোষণা দিয়ে বিএনপির বন্ধু হয়েছি। আমি এখনো কোনো পাল্টা ঘোষণা দেইনি যে আমি বিএনপির বন্ধুত্ব থেকে সরে দাঁড়ালাম, ঘোষণা দেইনি। বিএনপি এমনও ঘোষণা দেয় নাই যে আমজনতার দল বিএনপির জোট থেকে কিংবা বিএনপির বন্ধুত্ব থেকে তারা সরে দাঁড়িয়েছে। যেহেতু আমরা ঘোষণা দেইনি, উভয় দুইটি রাজনৈতিক দল আমাদের যেহেতু তাদের সাথে একটি পরামর্শ এবং চুক্তিবদ্ধ, এক কথায় রাজনৈতিক চুক্তিবদ্ধ, আমরা আগামী আরো 5টি বছর তাদের সাথে একত্রিত হয়ে রাজনীতি করব। সেই চুক্তিতে আমরা রাজনীতি করছি। কাজেই এখানে দালাল কিংবা চাটুকার বলার কোনো সুযোগ নাই। এগুলো যারা বলছেন তারা বেকুব এবং মূর্খ। আমি তাদেরকে মূর্খতার প্রমাণ দিয়ে দিলাম। কারণ যদি তারা মূর্খ না হন তাহলে তারা জানেন না তাদের জামাত ইসলাম দীর্ঘ সময় কিভাবে কার সাথে সংসার করেছেন। যে জামাত ইসলাম 1941 সালে জন্ম নিলেন, সেই জামাত ইসলাম 1947 সালে ব্রিটিশদের সাথে জোট করলেন এবং সেই ব্রিটিশদের সাথে জোট করে যারা ভারত মহাদেশ থেকে যেতেই চান নাই, এই ভারত মহাদেশে মানুষদের উপর নির্যাতন নিপীড়ন করেছেন, তাদের সাথে জোট করেছিলেন এই জামাত ইসলাম। এরপর 1971 সালে পাকিস্তানের সাথে জোট করেছিলেন এই জামাত ইসলাম। এই জামাত ইসলাম আবার 1986 সালে এসে এরশাদ সরকারের সাথে জোট করলেন।
আবার এই জামাতে ইসলাম 1991 এসে আওয়ামী লীগের সাথে জোট করেছিলেন। এরপর 1996 এসে বিএনপির সাথে দীর্ঘ সময়ের একটি সংসার তারা করেছেন 2025 সাল পর্যন্ত। 2026-এ এসে আরেকটি রাজনৈতিক দল এনসিপি এবং কিছু ছোট ছোট রাজনৈতিক দল তাদের সাথে জোট করেছেন। অর্থাৎ যে জামাতে ইসলামের জন্মই হয়েছে অন্যের সাথে সংসার করে, সেই জামাতে ইসলামের নেতাকর্মীরা যারা মূর্খের মতো আমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলেন, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক চিন্তা ভাবনা, রাজনৈতিক শূন্যতা সবকিছু স্পষ্ট আমরা বুঝতে পারি। তবে স্পষ্ট করে যদি বলতে হয়, জামাতে ইসলাম যদি আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতো, তাহলে বাংলাদেশের যে ভয়ানক পরিস্থিতি হতো সেটি গত 3 দিনে আমরা স্পষ্ট এবং প্রমাণিত হয়েছি। আপনারা যারা আমার লাইভটি দেখছেন, আমি সকলকে অনুরোধ করব, আপনি আপনার বিবেককে কাজে লাগিয়ে একটু মেহেরবানি করে দেখবেন আমার কথা আমি ভুল বলেছি কিনা। যদি ভুল বলে থাকি, অবশ্যই সংশোধন করবার জন্য আপনি আপনার পরামর্শ দিতে পারেন। কিন্তু যারা গালি দিচ্ছেন, বুঝতে হবে এরা ভুল কোনো কিছু ধরতে পারেনি, বরং তাদের গায়ে লেগেছে, তাদের সত্য কথাগুলো আমি বলে দিয়েছি। তাই জামাতে ইসলাম রাজনৈতিক দল নয়, এটি একটি সংগঠন হলো সন্ত্রাসীদের। সেটি 1971 সালে প্রমাণিত হয়েছে এবং দীর্ঘদিন যাবৎ সেটি প্রমাণিত 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 এবং স্পষ্ট হলো 2026-এ এসে, এবং দ্বিতীয়বারের মতো সেটি ইন্টারন্যাশনালি খেতাব পেয়ে গেল সন্ত্রাসী সংগঠন হিসেবে। এবং জামাতে ইসলামের যারা বুদ্ধিজীবী আছে, সুলাইমান অ্যানালাইস ইসলাম এক ছাগল, এদেরকে নিয়ে জামাত ইসলাম রাজনীতি করে, লজ্জাও করে না, বেহায়ার রাজনৈতিক দল। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।